নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নয়াচরের কাছে ইকো স্টে নেচার নেচার ইকো ভিলেজ। এটা পূর্ব বর্ধমানের কাটোয়ার কাছেই এবং পানুহাটে এবং নদিয়ার গাই বলা যাবে। খুবই সুন্দর জায়গা। আমরা এখানে কথা বলে নেব এখানকার যে ওনার আছেন তার সঙ্গে। আসুন। হ্যাঁ, নমস্কার। আমি গণেশ চৌধুরী। আর আপনার এই রিসর্টটা বা এই যে পরিবেশ বান্ধব হুম। ইকো ফ্রেন্ডলি স্থানটা নির্মাণ বা আপনার পরিকল্পনা যদি আমাদের একটু ভিউয়ার্সদের বলেন। আসলে এটা আ আমি একটা অন্য ভিন্ন ধারা দিয়ে এটাকে আমি তৈরি করেছি। এটা বেসিক্যালি বলতে আ মানে পারি না যেটা আমি বিজনেস পারপাস এ এটা করেছি। এটা হচ্ছে আমি যেহেতু একজন পরিবেশ প্রেমিক বা পরিবেশ সংরক্ষক, তো আমার কাজই হচ্ছে এই পরিবেশ বাঁচানো। তো এর জন্য একটা আমাদের বড় টিম আছে। তো এই টিমটাকে নিয়ত তাদের হাত খরচা, তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত খরচা সাপেক্ষ এটা যাতে আনা যায় সেটার জন্য প্ল্যান করে আমি এটা করেছি। যাতে এখানে এখানে হিউজ নাম্বার অফ একটা ইকোসিস্টেম আছে, ওয়াইল্ড লাইফ এর হটস্পট বলা চলে। তো যেহেতু এই নয়াচরটা একটা গঙ্গা নদীর পাড়ে অবস্থিত, তাই এখানে গঙ্গা নদীতে হিউজ নাম্বার অফ আপনার ওয়াইল্ড লাইফ এর একটা আনাগোনা চলে। তো এবং আছেও কিছু মাইগ্রেটরি বার্ডস, কিছু নন মাইগ্রেটরি বার্ডস। তো এইটা আমার মনে হয় যে মানুষের কাছে এইটা দেখানোটা খুব জরুরি। যে এই গ্যাঞ্জেটিক ডলফিন, এই যে আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক্স অ্যানিমালস, এটা মানে সত্যিই একটা মানে আমাদের গর্বের ব্যাপার যে এটা পশ্চিমবঙ্গে এরকম একটা প্রাণীও আছে। তো এই দেখানো, এই গঙ্গার বুকে দ্বীপ দ্বীপ আছে প্রচুর। এই দ্বীপগুলোতে নানা প্রজাতি পাখি একটা দেখা মেলে। তো আমার মনে হয় যে না, এইগুলো লোককে দেখানোটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। কারণ যত বেশি লোকেরা জানবে এই ওয়াইল্ড লাইফ এর সম্বন্ধে, তত বেশি এই লোকেরা এই ওয়াইল্ড লাইফ কে বাঁচানোর একটা চিন্তা ধারণা তাদের মধ্যে আসবে। তো এই উদ্দেশ্য করে আমার যে এই হোমস্টেটা বানানো, এটা আরো হয়তো ভবিষ্যতে আরো কিছু ডেভেলপ হুম, হুম, হুম। করব আমরা। আচ্ছা। তো এটা ধীরে ধীরে আমরা এটা করছি। এখানে আপনার থাকা, খাওয়া এবং আ খুব সুন্দর সুব্যবস্থা আমাদের। আর সঙ্গে আমাদের বোটিং, যেটা আপনি বললাম না আমরা হুম, ডলফিন হুম। দেখানো। হ্যাঁ। এখানে খুব কাছ থেকে দারুণ ডলফিন দেখা যায়। তো এটা আ মানে দেশের শুধু নট অনলি দেশ থেকে, বিদেশ থেকেও হুম, লোকেরা হুম। এখানে আসছে এই ডলফিন একদম দেখার স্যার। জন্য। আর অনেক গাছও দেখলাম প্রচুর। হ্যাঁ, অবশ্যই গাছ দেখেছেন এবং কি আরো দেখবেন প্রত্যেক গাছগুলোতে পাখির বাসা লাগানো। তো আচ্ছা, এগুলো আচ্ছা, আমি বাহ! প্রতি বছর আমরা একটা সার্টেন অফ টাইম এ আমরা এই বাসাগুলো তৈরি করি আর ওগুলোকে লাগাই। সঙ্গে আপনার বটগাছ, গঙ্গার তীরবর্তী আচ্ছা, গুলোতে এখনো পর্যন্ত প্রায় ৭৫০ র উপর বটগাছ আমি নিজেই লাগিয়ে দিয়েছি। যেগুলো মানে আমার টিমের সঙ্গেই। যেগুলো আচ্ছা, প্রায় আপনার ১০ ফুট ২০ ফুট পর্যন্ত হাইট হয়ে রয়েছে। এখনো প্রচুর রেডি হয়ে রয়েছে যারা গাছ মানে মানে জাস্ট লাগানো হবে। তো এটা আমরা এইরকম ওই আ মানে উদ্যোগ থেকে বা এখান থেকে আমরা যেটুকু মানে টাকা আমরা আর্ন করতে পারি আচ্ছা, সেটা আচ্ছা। আমরা পরিবেশকেই দিতে পারি। শুধু ওটাই নয়, আপনাদের যদি কোনোদিন স্নেক রেস্কিউ এর যদি কোনো দরকার হুম, হয়, হুম, হুম। সেটাও আমাদের টিম বা আচ্ছা, বাহ! আমরা গিয়ে ওটাকে রেস্কিউ করে দিই। আচ্ছা। আসুন আমরা এবার হোমস্টেটা একটু ঘুরে ফিরে দেখে নিই। খুব সুন্দর হোমস্টে। ঢুকতেই বেশ একটু জলাশয় মতো আছে। সেখানে বেশ মাছ খেলা করে বেড়াচ্ছে আর শালুক ফুল ফুটে আছে। দেখতে খুব সুন্দর লাগে। একটা কংক্রিটের ছোট সাঁকো, সেইটা পেরোলেই মূল হোমস্টেটায় প্রবেশ করা যায়। এই হোমস্টেটা হচ্ছে দ্বিতল। আর এর পাশে একটা আছে সেটা একতলা। এটা কটেজ টাইপের। দেখতে খুব সুন্দর লাগে। মাছগুলো আপন মনে খেলা করছে। আর বিকেল বেলায় মুখ তুলে মাঝে মধ্যে জলের উপরে ভেসে আসছে। এখানে বেশ বন্য জন্তুদের রেপ্লিকা দিয়ে সাজানো আছে। গাঙ্গেয় প্রাণী যেটা জাতীয় জলজ প্রাণী, সেই গাঙ্গেয় ডলফিনের একটি রেপ্লিকা আছে এবং আরো বিভিন্ন সাপ, পাখি বিভিন্ন রকমের জিনিসের রেপ্লিকা আছে। এখানে বেশ কিছু বন্য জন্তু এবং নাম না জানা পাখিও দেখা যায়। তাই ফটোগ্রাফারদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। বেশ নিরিবিলিতে দু একটা দিন যারা কাটাতে চান শহরের ভিড় থেকে দূরে, তাদের জন্য খুব সুন্দর জায়গা এটি। কাটোয়া স্টেশন থেকে কিছুটা দূরে, অর্থাৎ আমরি মায়ের আশ্রম, পানুহাট আমরি মায়ের আশ্রমকে ডান দিকে রেখে গঙ্গার দিকে এই হোমস্টেটি পড়ে। আমরা উঠে যাব সেই সিঁড়ি দিয়ে, বেশ সুন্দর কাঠের মতো একটা ফিলিং। আর হোমস্টেতে যেটা থাকে, একটা থ্রিল টাইপের কিন্তু এখানে আমরা অনুভব করতে পারি। নাম না জানা বহু পাখির শব্দ শুনতে শুনতে আমরা উঠে যাব দোতলায়।
দোতলায় বেশ সুন্দর একটি বারান্দা এবং দুটো বেশ বড় ঘর আছে এবং এগুলির কাজ চলছে। খুব সুন্দর করেই সাজানো এবং পরিকল্পটায় মুনশিয়ানার এবং রুচিশীলতার একটি ছাপ আমরা দেখতে পারি। বিভিন্ন পাখির এখানে রেপ্লিকা বসানো আছে এবং বসবার সুন্দর একটা টেবিল আছে। সেখানে চা খেতে, খেতে সকাল বা বিকেলটা খুব সুন্দর কেটে যাবে এবং টেন্টেরও ব্যবস্থা করা হবে বলে মনে হচ্ছে। পাশেই লঙ্কা ক্ষেত এবং চাঁদ উঠছে। জানি না ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে, তবে খুব সুন্দর লাগছিল। পড়ন্ত বিকেলের এই গরমের দাবদাহের পরে খুব সুন্দর। আর বর্ষাকাল আর শীতকালে তো আরো সুন্দর লাগবে এবং আমাদের গণেশদা হোমস্টের ওনার তিনি বললেন আরো সুন্দর লাগে সেখানে এবং নৌকো করে বিভিন্ন ছোট ছোট দ্বীপ আছে নয়াচড়ে, সেগুলোতে ভেসে বেড়ানো যায় এবং সেখানে ছবি তোলার খুব ভালো জায়গা এবং দিনটা এভাবেই অনাবিলভাবে কেটে যায়। আর অবস্থানটা হচ্ছে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদীয়ার মাঝামাঝি। যদিও এটা অফিসিয়ালি নদীয়ায় জায়গাটা, তবে কাটোয়া থেকে খুব সহজেই আসা যায় বর্ধমান বা কলকাতা থেকে কাটোয়ায়, এবং কাটোয়ার পরে এখানে গাড়ি ভাড়া করে বা নিজের গাড়ি থাকলে এখানে সহজেই আসা যায়। এই যে রাস্তা, এই যে একটা সিঁড়ির মতো রাস্তা, এখান দিয়ে দোতলায় উঠা যায় এবং চারিপাশে অনেক গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ আমরা দেখছি অদ্ভুত মোচা হয়েছে। এগুলো এরকম চট করে চোখে পড়েনি আগে। আর আরো কত ফল ফুলের গাছ আছে, ড্রাগনের গাছ আছে। আর এখান থেকে অনেক যেরকম গৌরাঙ্গ পাড়ায় গৌরাঙ্গ মন্দির বা খেপি মায়ের মন্দির বা এখান থেকে অনেক সতীপীঠও আছে কাটোয়া থেকে আশেপাশে আমরা দেখে নিতে পারি। আর এখানে যারা গান ভালোবাসেন বা নীরবে সময় কাটাতে ভালোবাসেন, ছবি আঁকতে ভালোবাসেন, তাদের জন্য একটা খুব সুন্দর জায়গা। ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা লক্ষ্য করবেন সেইগুলো, তাহলে যোগাযোগ করে চট করে চলে আসতে পারবেন। আর কটেজের মতো বাড়িটা এবং ঘরোয়া খাবার দাবার, বাঙালি খাবার দাবার ঘরোয়া, এবং এখানে অর্গানিক ফার্মিংও কিছু কিছু দেখলাম হয়। তার ফলে টাটকা জিনিসটা কিন্তু পাওয়া যাবে, যেগুলো যে কোনো কেমিক্যাল, হরমোন বা বিষ বা কোনো পেস্টিসাইড থাকবে না। পুরোপুরি অর্গানিক ভাবে এখানে খাওয়া দাওয়া তৈরি হয় এবং খুব যত্ন করে জিনিসটা করা হয়েছে। যে আমরা দেখছি সুন্দর শালুক ফুলগুলো ফোটার জন্য উন্মুখ হয়ে উঠেছে। খুব সুন্দর লাগবে নিশ্চয়ই, এবং শীতকালে আরো অজস্র মৌসুমী ফুল দিয়ে এই সমগ্র হোমস্টেটাকে সাজানো হয়। আর গঙ্গা তো হাঁটার দূরত্ব এখান থেকে। গঙ্গার নদীতে আমরা ভাগ্য ভালো থাকলে এই ডলফিন বা গাঙ্গেয় শুশুক আছে সেগুলোকে দেখতে পারি এবং নৌকো করে ছোট ছোট দ্বীপগুলো এক্সপ্লোর করতে পারি। আর ওপারেই হচ্ছে নদীয়া এবং এটাও নদীয়াতেই, এবং ওপারেও বল্লভপাড়া, সেখানেও আমরা যেতে পারি। আর এখানে এছাড়াও কিন্তু স্নেক রেস্কিউ করা হয় বা এখানে বিভিন্ন রকম ভোঁদড় বা মাছরাঙা বা আরো বিভিন্ন পরিযায়ী পাখি এবং অন্যান্য যে পাখিগুলো সেগুলোও আছে। একটা সুন্দর শিমুল গাছ আছে, শীতকালে লাল ফুলে ছেয়ে থাকে। এখন ফল ধরেছে এবং সেখান থেকে সম্ভবত শিমুল তুলো এবার হবে। আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর লাগবে। ছোট্ট এই যে একতলা যে কটেজটা বলছিলাম, সেইটাই। একটা সুন্দর কাঠের সাঁকো পেরিয়ে এই যে ঘর, এ দুটিও খুব সুন্দর ঘর এবং বেড এবং আধুনিক উপকরণে সজ্জিত। যেটুকু একটা হোমস্টেতে আশা করা যায়। পরিশুদ্ধ জল, খুব হাই-ফাই আশা করাটা ঠিক হবে না বা সেরকম আমরা আশা করতেও পারি না এরকম একটা রিমোট জায়গায়। তবে শহরের ভিড় থেকে দূরে এখানে দুদণ্ড কাটানোর পক্ষে খুব সুন্দর জায়গা। নিজেকে খোঁজা এবং নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা সুন্দর জায়গা বলে মনে হয়। এবং এই ওনার, তিনি নিজেও একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সেই জন্য কিন্তু ভালোভাবে আমাদের গাইডও তিনি করে দিতে পারেন। এই যে দেখছি চায়ের টেবিল, ছোট টি টেবিল, এবং এখানে বসে আমরা খুব সুন্দরভাবে বাইরের প্রকৃতিকে দেখতে পারি। আর এখানে যে বলছিলাম লেবু গাছ, কাঁঠাল গাছ প্রভৃতি বিভিন্ন গাছ, এবং গাছে গাছে একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে বার্ড হাউস। ছোট ছোট কাঠের তৈরি যত্ন করে হাউস রাখা হয়েছে এবং বার্ডদের সেখানে যারা পাখি আছে সেখানে এসে তারা বাসা বাঁধে। খুব সুন্দর, এবং পাশেই বিভিন্ন মানে ছাগল পালন হয়, চাষবাস হয়, লঙ্কা, আলু প্রভৃতি মৌসুমী যে সবজিগুলো আছে সেগুলো দেখতেও খুব ভালো লাগে। বলা ভালো ফার্মস্টে, কিছুটা ফার্মস্টে এবং হোমস্টের মাঝামাঝি একটা। এবং এখানে এই যে আমরা দেখছি লেবু গাছে কি সুন্দর লেবু ধরে আছে এবং লেবু ফুলের গন্ধে দারুণ লাগবে রাতের বেলায় যখন সেই ফুলগুলো ফুটবে, নিশ্চয়ই একটা আলাদা অনুভূতি লাগবে। অর্থাৎ ওই যে আমি বললাম বিশেষত সকালবেলা এবং বিকেল বেলাটা অদ্ভুত একটা সুন্দর আনন্দে মনটা আপনাদের ভরে উঠবে।
আর এখানে তিল গাছ দেখলাম, তিলের চাষ হয়। তিল গাছগুলো অত্যন্ত সুন্দর সাদা, সাদা থোকায়, থোকায় ফুল এসেছে এবং প্রায় বুক সমান তিল গাছ। এত বড় তিল গাছ চট করে কিন্তু দেখা যায় না। আর এখানে অনেক সাপও মানে সাপেরও ছবি আমরা দেখছি এখানে আশেপাশে বা জঙ্গলে বা নদীর ধারে থেকে থাকতে পারে। বিভিন্ন গোসাপ বা বিভিন্ন যে পরিযায়ী পাখিগুলো শীতের শুরুতে আসে এবং গ্রীষ্মকালে চলে যায় এবং আরো যেগুলো মাছরাঙা বা বাজ পাখি জাতীয় পাখি এবং অনেক কাঠঠোকরা এবং বুলবুল জাতীয় পাখিও দেখা যায়। এবারে অর্থাৎ করোনার পর থেকে কিন্তু এই বন্য জন্তুরা অনেক বেশি পরিমাণে আমাদের চোখে ধরা দিচ্ছে। এই যে দেখছি একটা গাছ পাতা ঝরিয়ে দিয়েছে এবং সেখানে একটা পাখির বাসা অর্থাৎ বার্ড নেস্ট করে দেওয়া হয়েছে সেখানে পাখিদের আসার জন্য। আপনারা আসুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভালো থাকবেন।